কুম স্বাগতম জানাচ্ছি আরএল পাঠশালার আরও একটি চমৎকার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এই বিষয় নিয়ে। অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় আমাদের মনে রাখতে হবে অক্টাল সংখ্যার বেজ কত এবং দশমিক সংখ্যার বেজ কত। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, কারণ অক্টাল সংখ্যা মোট 8টি সংখ্যা নিয়ে গঠিত, তাই এর বেজ হচ্ছে 8। আর দশমিক সংখ্যা মোট 10টা অঙ্ক নিয়ে গঠিত, তাই এর বেজ হচ্ছে 10। আর আমরা বেজ দিয়ে সহজেই ওই উক্ত সংখ্যাটিকে চিনতে পারি। তো অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের সময় আমাদের মনে রাখতে হবে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম। বাইনারি সংখ্যাকে যে দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম তার একই নিয়মে আমরা অক্টাল সংখ্যাকে বাইনারি দশমিক সংখ্যায় রূপান্তর করব। আমরা বাইনারি সংখ্যাকে যে তার নিজস্ব বেস দিয়ে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করে তারপর আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম, ঠিক তেমনই অক্টাল সংখ্যার ক্ষেত্রেও আমরা যদি অক্টাল সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে উক্ত অক্টাল সংখ্যাটিকে আমাদের তার নিজস্ব বেস দিয়ে গুণ করতে থাকতে হবে, একই নিয়ম। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখি, মনে করো 175 তোমাদের দেওয়া আছে একটা অক্টাল সংখ্যা, এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এই 175 অক্টাল সংখ্যাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যার সাথে অক্টালের বেস দিয়ে গুণ দিতে হবে। প্রত্যেকটা সংখ্যার সাথে অক্টালের বেস দিয়ে গুণ দিতে হবে। আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে অক্টালের বেস দিয়ে গুণ দিলাম। দেওয়ার পরে আমরা যে অক্টালের যে বেসটা আছে এই বেসের উপর পাওয়ার চড়িয়ে দিব। অবশ্যই পাওয়ারটা পিছন থেকে চড়িয়ে দিব, আর পিছন থেকে যখন চড়াবো তখন পাওয়ারটা শুরু হবে 0 থেকে, 0 1 2। তো দেখো এখানে একটা জিনিস, আমরা যখন পাওয়ারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে 0 থেকে শুরু হয়েছিল, 0 1 2 এভাবে যত সংখ্যা থাকবে আমরা ততই বসিয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা কি করবো, এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার সময় কি করতে হবে, 8-এর উপর স্কোয়ার দিলে 8 64, 8 সাথে 56 যোগ কোনো সংখ্যার উপর লগারিদমের নিয়ম অনুসারে কোনো সংখ্যার উপর 0 হলে 1 হয়, তাহলে এটা যদি 8-এর পাওয়ার 8-এর পাওয়ার 0 সমান যদি 1 হয় তাহলে 5 একে 5। তো এখন দেখো 56 আর 5 61, 61 আর 64 যোগ করলে হবে কত, 60 4 120 125 মান, তাহলে আমাদের কত বের হচ্ছে 125। তো অক্টাল সংখ্যার 175 অক্টাল সংখ্যাটি দশমিক সংখ্যা হচ্ছে 125, ঠিক আছে। তো এরপরে অক্টাল সংখ্যা যদি দশমিক অংশ থাকে, ভগ্নাংশ অংশ থাকে, আমরা যে কাজটা করলাম এটা কিন্তু পূর্ণাংশ অংশের ক্ষেত্রে করলাম। যদি ভগ্নাংশ অংশ থাকে তখন আমরা কি করব, তো চলো দেখে আসি আমরা কি করব। তো মনে করো এখানে একটা ভগ্নাংশ অংশ দেওয়া হলো 0.32 অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। তো একই নিয়ম, আমরা আগে কি করব, ওই সংখ্যাটাকে অক্টালের বেস দিয়ে গুণ দিতে থাকবো। 3 × 8 যোগ 2 × 8। এখন আমরা কি করব, যখন অক্টালের বেস দিয়ে গুণ দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, ওর ঘাত চড়িয়ে দিব, মানে পাওয়ার চড়াবো। যখন পাওয়ার চড়াবো তখন অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন পূর্ণাংশের কাজ করেছিলাম তখন পিছন থেকে পাওয়ারটা যোগ করেছিলাম বা পিছন থেকে এক এক করে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু যখন ভগ্নাংশের অংশ করব তখন সামনে থেকে পিছনের দিকে যাবে, আর অবশ্যই সেটা শুরু হবে -1 থেকে। অবশ্যই সেটা শুরু হবে কি -1 থেকে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে, তাহলে কোনো সংখ্যার উপর ইনভার্স হয়ে গেলে ভাগ হয়ে যায় 2-এর পাওয়ার 8 স্কোয়ার। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 ভাগ 8.375 0.375 যোগ 2 ভাগ 8 স্কোয়ার 0.03125 যোগ 0.375 0.40625। এই হচ্ছে আমাদের 0.32 অক্টাল সংখ্যার দশমিক সংখ্যা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা অক্টাল সংখ্যা কীভাবে দশমিক সংখ্যা রূপান্তর অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের যে নিয়মটা, আশা করি তোমাদের ভালো লাগলো। এখন যদি ভগ্নাংশ এবং পূর্ণাংশ অংশ একসাথে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তো আমরা ভগ্নাংশ অংশ যে কাজ করলাম সামনে থেকে পাওয়ার চড়িয়ে দিলাম, পূর্ণাংশ অংশ পিছন থেকে পাওয়ার চড়াইলাম। এখন আমাদের কাজ কি, এরপরই দেখি যদি একসাথে থাকে তখন আমরা কি করব। মনে করো তোমাদের একটা পরীক্ষায় একটা অঙ্ক আছে এরকম যে 125 যোগ 52 এরকম একটা অঙ্ক আছে।
এই অক্টাল সংখ্যাটাকে তোমাকে কী করতে হবে, এই অক্টাল সংখ্যাটাকে কী করতে হবে, তোমাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখানে কিন্তু ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুটো অংশ একসাথেই আছে, সেক্ষেত্রে আমরা কী করব, তো তোমাকে একদম ভাবার কোনো দরকার নাই, মানে ভাবাভাবির কোনো সময় নাই, একদম কী করবা, প্রত্যেকটা সংখ্যার সাথে 8 গুণ দিয়ে দিবা, প্রত্যেকটা সংখ্যার সাথে 8 গুণ দিয়ে দিবা। তাহলে 1 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 5 গুণন 8 যোগ 5 গুণন 8 যোগ 2 গুণন 8। আমরা কি করলাম, প্রত্যেকটা সংখ্যার সাথে 8 গুণ করে দিলাম, কারণ অক্টালের বেজ যেহেতু 8। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের কয়টা সংখ্যার উপর পয়েন্ট আছে, 1 2 3, 1 2 3, তিনটা সংখ্যার উপর পয়েন্ট আছে। তাহলে 1 2 3, তিনটা সংখ্যার পর থেকে পিছন থেকে সামনে আসতে হবে। এই যে আমরা তৃতীয় যে সংখ্যাটা, এই তৃতীয় সংখ্যার পাওয়ার যেহেতু আমাদের এই অংশটা পূর্ণাংশের দিকে আছে, এই জন্য পূর্ণাংশের নিয়মটা হচ্ছে পাওয়ার চড়াবো 0 থেকে 1 2 এভাবে বৃদ্ধি পাবে, আর ভগ্নাংশের যে অংশটা আছে সেই ভগ্নাংশটা -1 থেকে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তো আমাদের একদম সহজ না, ইজি না একবারে। আমরা কি করলাম, যেগুলো মান ছিল প্রত্যেকটা মানকে আমরা 8 দ্বারা গুণ দিলাম, আর মাঝখানে অবশ্যই যোগ চিহ্ন বসালাম। বসানোর পরে পূর্ণাংশের আগে কয়টা অংশ আছে এই অংশটা আমরা আগে চিহ্নিত করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে প্রথম যে দেখতে হবে যে সবার শেষে যে সংখ্যাটা রয়েছে 5, ওর সাথে যে 8 রয়েছে সেই 8-এর পাওয়ার 0 থেকে শুরু করে সামনে এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। আর পরে যেই ভগ্নাংশের পরে যে অংশগুলো আছে, আর আমরা একটু আগে শিখে আসলাম যে ভগ্নাংশের পরের অংশগুলো সামনে থেকে পিছন দিকে পাওয়ার বাড়বে, আর ওটা অবশ্যই -1 থেকে শুরু হবে, তাহলে -1 -2 ইত্যাদি। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কী হবে, 8-এর পরিষ্কার দিলে 64 যোগ 8 দুগুণে 16 যোগ এটাকে যদি আমরা 8-এর পর 0 হলে 1 হয়, তাহলে 5 একে 5 যোগ এখানে 5-এর পাওয়ার হয় 8 যোগ 2-এর পাওয়ার 8 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করি, এটা 64 যোগ 16 যোগ 5, সরি 64 যোগ 16 যোগ 5, আমরা পেয়ে গেলাম 85 যোগ। এখন এই অংশটাকে আমরা কাজ করব, 5/8, তাহলে 0.625 যোগ 2/8 স্কোয়ার 0.03125। এর সাথে এখন আমরা প্রত্যেকটা মান এখন আমরা যোগ করব, 85 যোগ 0.625 যোগ 0.312525, তাহলে হচ্ছে 85.656225। এটাই হচ্ছে আমাদের উক্ত কাঙ্ক্ষিত সেই দশমিক মান। তাহলে 125.85-এর দশমিক মান তাহলে আমাদের কত বেরোলো, 85.65 ঠিক আছে। এভাবে আমাদের অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে শিখি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ যদি আমরা দিই, মনে করো একটা বড় উদাহরণ দিলাম, কাছাকাছি একটা মান দিয়ে একটা বড় উদাহরণ দিলাম, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে দেখি। তো আমরা একটা মনে করো মান খেয়াল করি, 1125.256, এরকম একটা মনে করো বড় একটা মান দেওয়া আছে। এই মানটাকে তোমাকে কী করতে হবে, দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এই মানটাকে দশমিক সংখ্যায় রূপান্তর যদি আমরা করতে চাই, একই নিয়মে কোনো ভাবার কোনো দরকার নেই, প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা আগে 8 গুণ করে দিব। 8 যোগ 1 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 5 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 5 গুণন 8 যোগ 6 গুণন 8। আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে কী করলাম, যেহেতু অক্টালের বেজ 8, আমরা 8 দিয়ে গুণ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, দেখতে হবে আমাদের পূর্ণাংশের প্রথম কি আছে 1 1 2 5, তাহলে 5 থেকে আমাদের পূর্ণাংশ শেষ। তাহলে এখন দেখতে হবে 5 কোথায় আছে, এখানে নাই, এখানেও নাই, এখানে নয়, এখানে। তাহলে মোট কটা সংখ্যার পরে, 1টা 2টা 3টা 4টার পরে, তাই 4টার পরে। তাহলে এখানে এই চতুর্থ সংখ্যাতে আমাদের পাওয়ার শুরু করতে হবে এখন, বা তাহলে অবশ্যই ভগ্নাংশের পাওয়ারটা কী থেকে শুরু হয়, 0 থেকে। তাহলে 0 1 2 3, ঠিক আছে। এই পাশে যত দূর আসবে পাওয়ার কিন্তু বাড়তেই থাকবে। এখন দেখতে হবে পূর্ণাংশের পরে কি আছে 2, ভগ্নাংশের পরে কি আছে 2, 2 থেকে শুরু। তাহলে 2 এর পরে 2 এর পরে অক্টাল মান কত 8, তাহলে এখানে শুরু হবে 8 এর পাওয়ার 1 -1, এখানে -2, এখানে -3। তো ভগ্নাংশের আগের মানটা আমরা কি করলাম, 0 থেকে পাওয়ারগুলো এক এক করে বাড়তে থাকলো, আর ভগ্নাংশের পরের মানটা আমরা -1 থেকে বৃদ্ধি পেতে থাকলো, -1 থেকে যতদূর যায়। ঠিক আছে। তো এখন যদি আমরা এই মানটাকে ক্যালকুলেশন করি, তাহলে 8 এর পাওয়ার কিউব, 8 এর পাওয়ার কিউব হলে 512,
সরি 512 যোগ 8-এর পর স্কোয়ার হলে 64 যোগ 8 আগে 8, 8 2 16 যোগ 8-এর পর 0 মানে কি 1, তাহলে 5 একে 5 যোগ 2-এর পাওয়ার 8 যোগ 5-এর পাওয়ার 8 স্কোয়ার যোগ 6-এর পাওয়ার 8-এর পর কিউব। ইনভার্সের কাজ হচ্ছে নিচে নামে যাবে এবং যা পাওয়ার ছিল তাই থাকবে। তো 512 যোগ 64 যোগ 16 যোগ 5 কত হচ্ছে 597 যোগ 2-এর ভাগ 8, 2 ভাগ 8 0.25 যোগ 5 ভাগ 8 স্কোয়ার, 5 ভাগ 8 স্কোয়ার কত হচ্ছে 0.078125 যোগ 6 ভাগ 8 কিউব 0.0117। অনেক বড় মান আসছে, তো 2 একটা মান নেওয়ার পর ছাড় দিবা, ঠিক আছে। তো এখন আমরা সমস্ত মানগুলোকে যোগ করি। 597 যোগ 0.25 যোগ 0.07825 যোগ 0.0117। আমাদের মান বের হচ্ছে 597.3398। এরপরে আরও অনেকগুলো মান আসছে, অতগুলো নেওয়ার দরকার নাই। তাহলে 1125.256 এর আমরা দশমিক মান পেলাম 597.3398। ঠিক আছে, এর পিছনে আরও 2 একটা মান থাকতে পারে, তোমরা এইভাবে 2 একটা নেওয়ার পরে ছেড়ে দিবা, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের যে নিয়মটা তোমাদের কেমন লাগলো, তো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আমাদের এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো, আশা করি ইন্টারমিডিয়েটে যে তোমাদের আইসিটি সিলেবাসটা আছে এবং চাকরির জন্য যে আরও সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো আছে, এই জিনিসগুলো তোমাদের একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটি প্রেস করে দিবা, যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।